দেখো বাজার করতে এসেছি, কালকে সরস্বতী পূজা বলে এই যে অফিসে গেলাম, এই যে অনেক বড় এই ছোট। চলো পরে দেখো আমরা বাজারে গেছিলাম, একটু শেয়ার করছিলাম, সবটা শেয়ার করিনি। আর কালকেও অফিসে থেকে ছুটি পাইনি। যাই হোক ওদের অফিসে পুজো হবে বলে এই দেখো এই বাজার ফাজারগুলো করা হয়েছে। ফ্রন্টে জুম হয় না তো, তাই দেখাতে পারলাম না। কালকে তোমাদের দেখাবো কোন কী কী হয়েছে। আর এখানে লাইট কমে যাচ্ছে। যাই হোক চলো তাহলে আজকে রাতে ভিডিওটি শেষ করছি, আবার কালকে সকাল থেকে শুরু করবো, ঠিক আছে? এখনও দীঘার ভিডিওই শেষ করা হয়নি। আর দীঘায় ঘুরে আসলাম, দেখো দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। আগের বার এই শনিবার কত মজা করেছিলাম, ওখানে পৌঁছে গিয়ে হোটেলে শুয়েও আছি, এখন ঘুমাচ্ছি হয়তো, বা ভিডিও পোস্ট করছি। যাই হোক চলো, সময় কত তাড়াতাড়ি কেটে যায় এটা ভেবেই কষ্ট লাগে। আর এই যে ফোন দেখছি, আর বাবাদিকে এইসব ধুতে নিয়ে গেছে, পরে আসছি, কালকে আসছি আমি। গুড মর্নিং সবাইকে। দেখো আজকে সরস্বতী পুজো, আজকে হচ্ছে রোববার। আজকে ওই জন্য আজকে আমরা করছি, কালকেও পড়েছি কিন্তু কালকে 9টা অবধি পড়েছে, ওই জন্য কালকে অনেকে করবে অফিস, তারপর বারোয়ারি পুজোগুলো হয়তো কালকে হবে না, আজকে সবাই করছে, আজকে মেন পুজো। আর এই যে দেখো অফিস যাবে, আজকেও অফিসও আছে, ওর অফিসে পুজো হবে বলে অফিসে বেরিয়ে যাবে বলে এগুলো ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, আর দেখো আমি এখানে বসে আছি। তাহলে চলো আসলে দেখাবো, তো অফিস বেরিয়ে যাবে, ওটা দেখাতে পারবো না, বাবা মা করবে, ওটাই তোমাদের সাথে দেখাবো। দেখি ও কখনো আসে, আজকে দিনও অফিস ভাবা যায় বলো তো? অফিসে পুজো হবে, ওই জন্য অফিসে সব এমপ্লয়কে দিতে হবে, মানাও যায় না। যাই হোক চলো, ও আবার 3:30তে বলছে তো চলে আসবে, কি জানে কটা আসবে, দেখি যদি আগে আসে তাহলে সেটাও দেখাবো। একটু কম হতে পারে কিন্তু আর কি বলবো বলো, ও অফিসে বেরিয়ে গেল, আজকে ছুটি নিতেও পারতো, নেয়নি। অফিসে নাকি পুজো হবে, ও এমপ্লয় বলে সবকটা এমপ্লয়কে ডেকে পাঠিয়েছে। যাই হোক তো থাকলে কত হেল্প হতো। আজকে দিনে কেউ বেরোয়, কারোর অফিস আছে আজকে, ওর একারই অফিস আছে। যাই হোক চলো, আমি একা ছাদ একটু কাটিয়ে তারপর নিচে চলে যাবো, কাজগুলোর সাথে থাকতে ভালো লাগে। আমি অনেকদিন পর ছুটি পেলাম অবশ্য, ঘুরতে গেছিলাম, ঘুরতে গেছি, মঙ্গলবার ফিরেছি, তারপর থেকে একটা ছুটি পাইনি। হ্যাঁ গো মা আসছি, আজকে ছুটি পেলাম, আমাদের মজা করে নিই। বালিশ তো বালিশ বলে দিচ্ছি, দাঁড়াও বলে দিচ্ছি। চলো তাহলে একটু পরে আসি, যা কাজ কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই বাবা মাকে করতে হবে, যারা মেয়ে তারা বুঝতেই পারবে। যাই হোক চলো পরে আসি, টাটা। এই দেখো বাবা যে জামাটা পরে আছে দেখছো, এটা ওই দার্জিলিং মধ্যে দীঘা থেকে কিনেছিলাম। বাবা এখন কাটাকুটি করতে বসেছে, এই যে এতগুলো কাটাকুটি সব করবে। চলো আবার পরে দেখাচ্ছি, অনেক কিছু কাটাকুটি আছে, যে বাবা কাটাকুটি করছে। দেখো বাবা রান্না করতে চলে গেছে, যেখানে সব কাটাকুটি করেছি, আমি বসে আছি, বাবা খেলছি। চলো এই যে বাবা রান্না করছে, বাবা এরকম মা বাবা দুজন মিলে রান্না করছি। আর এখনো আসেনি, জানি না কটা আসবে, আর আমি বসে আছি, কি করবো কষ্ট হয়। এই দেখো বাবা এখন ফল কাটছে, আর এইদিকে দেখো এই তরকারি হয়ে গেছে, এদিকে খিচুড়ি হয়ে গেছে, আর মা এদিকে চাটনি বসাবে বলে গ্যাসটা জ্বাললো, ওদিকে খিচুড়িটা হয়ে গেছে, তোমরা পরে দেখাবো সব কিছু। আর এটা যেহেতু আমাদের স্পেশাল, এটা করতেই হয়, এটা রাত্রিবেলা হবে, তোমাদের তার সাথে তখন শেয়ার করবো। আর বাবা মা দুজন মিলে করছে তো, তাই একটু ক্লান্তি হয়ে গেছে, এরপর থেকে ডাক্তার বাধা করে দেয়। যাই হোক চলো, এই যে দেখো বাবা মা দুজন মিলে রান্না বান্না হয়ে গেছে, এই যে ফল কাটা হয়ে গেছে, অন্য ফল আছে, পরে গিয়ে তোমাদের বলবো কী কী ফল আছে। আর এই যে আমি এখনও আসিনি, ওদের অফিসে এখন নাকি ঠাকুরমশাই এলো, এখন পুজো হবে, জানি না কখন আসবে, 4টে তো বলছে। এবার বাড়ি পুজোটা থাকলোই না, কোনোবার এরকম হয় না, এবারেই হলো। যাই হোক এই দেখো মা কাজ করছে, গোছাচ্ছে ঠাকুরের কাজ। একটু সরো, ওটা তো খিচুড়ি তুলবো,
মাঝখান দিয়ে যাতায়াত করছে মা। এই যে আমাদের ঠাকুর, এটা আমাদের অধিষ্ঠাত্রী দেবী, আমরা কিনে নিয়েছি একেবারে, ওই জন্য আমাদের মানে কিনে এনে পুজো করতে হয় না, আমাদের বাড়িতেই আছে এই ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এটা মেটালের। অবশ্য হাইটটা অনেক ছোটো, অনলাইনে কিনেছি তো হাইটটা বোঝা যায়নি, ওই জন্য হাইটটা অনেক ছোটো হয়ে গেছে। যাই হোক, ছোটো হলেও খুব সুন্দর দেখতে, তোমাদের দেখাতে পারছি না ক্যামেরায়, পরে দেখাবো। আর এই দেখো মা ওদিকে গোছাচ্ছে, এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গোছাচ্ছে, তারা তোমাদের চাটনিটা দেখায়। এই দেখো, ও চাটনি তুলে দিয়েছো মা? হ্যাঁ, চাটনিটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের এটা স্পেশাল করতে হয়, এই যে ফুল আর ইয়ে চাটনি, টমেটো চাটনি। তাহলে চলো আমরা একটু পরে করতে বসি। এই দেখো আস্তে আস্তে মা গোছাচ্ছে, মা বেচারে একা তো, তাই জন্য দেরি হচ্ছে। ও পাশে দিও না মা, বাবা বকবে, সামনে রাখো। হ্যাঁ, দেখো এখানে মা এই খই মুরগি নিয়েছে, বাতাসা আর রাজকর্মা আছে, আর এখানে নাড়ু আছে 2 রকমের, আর একটা মোয়া আছে, আর ওইদিকে কত ফল প্রসাদগুলো দেখো, এত ফল প্রসাদ 2 রকমের ফল প্রসাদ, অনেকগুলো ফল প্রসাদ আছে, অনেক রকমের 7-8 রকমের। আর এই যে আমি এখনো আরো অনেক কিছু গোছ কাজ বাকি আছে, মা গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দাও মা, ভোগ প্রসাদটা দেবে তো? দেখাচ্ছি, তারা ভোগ প্রসাদ আমার নেই, তখন দেখাচ্ছি। এরকম মা ভোগ প্রসাদ দিচ্ছে, এটা হচ্ছে খিচুড়ি। প্রত্যেকবার এই ভোগ প্রসাদে বাবাই করে। না না, দাও আদা, দেখতেই পাচ্ছ। আচ্ছা আরো তুলো, দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ঘ্যাট, পালং শাকের। কেমন হয়েছে? তুই কোনো কিছু ভুল থাকে ক্ষমা করে দিও। আর এটা হচ্ছে মা সব একত্র করে দেয়, কি করে মাটা? তুই ওই হাতে দিয়ে তুমি চাটনি তুলছো? তাহলে চলো, এই যে মা দিচ্ছে। হ্যাঁ, ওখানে বসা। এই যে দেখো, আর তোমাদের সামনে একটু পরে আসছি, গোছানো হয়ে যাক, তারপরে আসছি। এবার আর আলপনাটা দেওয়া হলো না, ওটা পিয়াই দেয়, আমিও দিতে পারি না। দিতে পারলে পারতাম, মাকে বললাম দাও, কিন্তু কড়িমাটি আনা হয়নি বলে মা দিল না। চলো পরে আসছি। এই যে দেখো আমাদের এই যে মা, সুন্দর দেখতে। আর এই যে দেখো গোছগাছ হয়েছে, আপাতত এতটাই হয়েছে, একটু পরে আরও জমজমাট লাগবে, দেখতেই পাবে। এই দেখো বাবা এখন বাবা এসে এগুলো সব গোছাচ্ছে, ধুনো জ্বালছে আর কি। আর পাশের সাইডে পুজো হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করছে, আমাদের বুদ্ধিও নেই। পুজো হলো তো হলো, চিৎকার করতে শুরু করে দিল। দরজাটাও তো খোলা হলো না মা, দরজা খুলতেই যাবে, তখনই বললাম। এই দেখো বাবা এখন ঠাকুরকে সাজাচ্ছি। বাবা মালাটা ছোট করে দাও না, দেখতে ভালো লাগবে। দেখো মালাটা কেমন হয়েছে বলো। আসলে আমাদের যে ছোটো ঠাকুর, ওই জন্য ছোটো মালা। এই দেখো মালাটা, জানিও কেমন হয়েছে। চলো দরজাটা খুলে দিয়ে আসি। এই যে বাবাই পুজো করে আমাদের, এতে শান্তিতে পুজোটা করা যায়। এই যে দেখো কেমন লাগছে, লাল হয়ে গেছে গো বাবা, ওই সিঁদুর হয় তো, সিঁদুর কখন হয় তো। একটু পরে বাবা মা গুছিয়ে দিই, তারপর বাবাটাও ভাবছে দেখে এখানে রাখতে পারলে ভালো।
কলা দাও মাম্মা। শুনতে পাচ্ছি যে একটা বাড়িতে পুজো হচ্ছে, ক্যাচ ক্যাচ না করি। ওদের পুজো হয়ে গেছে না শান্তি না জল দিই। বুঝতেও পারছে না গো, আমাদের কষ্ট হচ্ছে, এই চারজন একসাথে করি। ঠাকুরের সামনে তো আমরা তিনজনই বসেছি, চারজনের ফ্যামিলি তিনজন বসে পুজো দিচ্ছি। ঠাকুরই বা কি ভাবছে, কাকুর কি মনে করছে সে একবারও ভাবলো না। বোটাটা ভেঙে নাও না। দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, তাহলে দেখতে থাকো। দুঃখ নেই, এটা বেল কলাতে স্বস্তিকা গেছো, উল্টে দাও, কলাটা স্বস্তিকা গেছে বাবা, সিঁদুরটা হয়েছে ওইটাই সামনে দাও, স্বস্তিকা হবে না। ক্যামেরায় তিনজন আসছে। বাবা দুটো দিয়ে দাও। ছোপড়া দাও, ছোপড়া দিনের আলোটা আছে দেখো, অন্য বাড়ি তিনজন মিলে পুজো করতে কষ্ট লাগছে প্রত্যেক বছর, চারজন মিলে করি, কি করব, ও তো অফিসের পুজোই আছে, কে জানে। দুটো আড়াইটার সময় আসতে বলেছিলাম, তাও আসতে পারিনি, ও বেরিয়ে আসতে পারিনি। ওর জন্য কষ্ট হচ্ছে, কি করা যাবে বলো, কতক্ষণ ধরে অপেক্ষা করা যাবে। হ্যাঁ, এবারে একটাই কষ্ট, ঠাকুরের কাছে আলপনা দেওয়া গেল না, কারণ আলপনা ও ছাড়া দিতে পারি না। আমি দিতে পারতাম, কিন্তু আমি তো যেহেতু অসুবিধায় আছি তাই জন্য আমি দিতে পারছি না। এদিকে বাবা মা সবটা মিলে আয়োজন করছে, সবটাই বাবা মা আয়োজন করছে সব কিছু, শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, এর পরের বছর যেন সবাইকেই ফ্রেশ রাখে মা, বাঁধে না কাউকে ফেলে। কত অসুবিধায় পড়ে গেল, টিয়াটা এখন আসেনি, কে যেন কখন আসবে, ওই প্রথমবার ওকে ছাড়া পুজো দিতে হচ্ছে। এরকম বাবা রঙ্গোলি করছে, এই যে মাম্মা শাক বাজাও, আর সন্ধ্যাবেলা আবার জ্বালিয়ে দেওয়া যায় মা, ওটা রেখে দাও বুঝলে। রঙ্গোলিটা দেখতে খুবই ভালো লাগে, কি সুন্দর রঙ্গোলি করছে।
কি গো মাম্মা, কি করছো? এই যে মাম্মা শাক বাজাতে পারছে না, আমার শাকটা একটু অসুবিধা হয় বাজাতে। তাই হোক, ঠোঁটটা ভিজিয়ে দাও, বারবার ঠোঁট ভেজাও, তারপর করো। ও বাবা বাজাও। বাজাতে দাও। ঘন্টা বাজাও। এটা কিছু বলবো না। এবার তো তোরা ছুড়বি, তারই ভরে যাবে। তাহলে চলো আবার একটু পরে আসি, এখন অনেকটা বাকি আছে পুজো করা। হ্যাঁ, অঞ্জলি দেওয়ার সময় আবার আসি, ঠিক আছে? চাই না হুম। বাজানোর জন্য। আমার মা আমাকে দাও না, মুখে দাও। তো পারবি না, নিজে না ধরলে হয় না রে, হ্যাঁ, নিজে না ধরলে হবে না। এবারে আলপনা পড়লো না রে, পরিমাটি ছিল। বা যদি একটু ভিজিয়ে দিত তাও একটু টুলটা দিতে পারতাম। একসাথে প্রসাদটাও খাবো না রে, সাড়ে তিনটা তো বেজেই গেল। কালকে একটু ফুল আনতে পারবে না? কর্পূর কোথায়? কর্পূর আচ্ছা, মা এটা ধুনো ধুনো দিয়ে দাও না গোর ওপর। আমার কাছে নেই রে মা, ধুনো ধুনো আমার কাছে নেই। ধুনো না, এটাকে কি বলে? ছোবরা। বাবা দিতে পারবো না। দাঁড়া কর। সুন্দর ধুনো দাও, তবে তো গন্ধটা বেরোবে। আর ধরবে না, দেখছো না পাহাড় হয়ে গেছে। বাড়িতে আসার পর চিৎকার চেঁচামেচি করবে। কি এক্সপেরিমেন্ট করছে, এই লেগেছে প্রচুর লাগে, কি সব কথাবার্তা। ওম গঙ্গে চ যমুনে চ সব দেওয়া হয়েছে উদক ঠাকুরকে। ওদিকে বসে তো কেন, একটু এদিকে ছড়িয়ে এসে বসো।
ফেললো কুর্ম দেবতা একটা মেয়ে আসন প্রবেশন মানে স্কুল যাচ্ছে ওম পিথি ত্রিয়া গীতা লোকা পবিত্র পুরুষাসনম দেখ মুখটা লাল হয়ে গেছে হ্যাঁ আরে আমার মুখে একবার ধরো না, হবে না ধরো না, ধরো। তুই পারবি আমার দাঁতে লেগে গেল দাঁতে না, ঠোঁটে। ওম পরগুরুতে আর আমাকে দাও মা, আমি বাড়ি দিচ্ছি, দাও ওম পরত দাও, আমাকে দাও। অনেকবার বাজিয়েছো তো তাই হাঁপিয়ে গেছে, দাও আমাকে দাও। মাথা ঘুরছে কেন রে হবে ওম পরম মেই ওম পরম জলগুলো কি সুন্দর না কত করে নিয়েছে গো 10 টাকা বাহ খুব সুন্দর, বাবাই বললে এই দোয়ার নিয়ে। আমি বললাম বাবা এটা নেবে, তখন বললাম দাম। হ্যাঁ গো মা, কালারিং আছে এই দেখো দোয়াতগুলো কি সুন্দর কালার, খুব সুন্দর। এবার দোয়ারগুলো রঙিন আনা হয়েছে। তুলেছিস হ্যাঁ গো মা, তুলবো। ওম পরম মেই গুরুপ্রায় নমঃ ওম পরাৎপর গুরু গণেশায় নমঃ ঠিক আছে আরে সব কান ধরে পাচ্ছে না হাঁপিয়ে দেখো গেছে। না জ্বালা গণেশায় নমঃ কেটে গেল কিনা কি আরে রাগ হয়ে গেছে রে তুমি জোরে জোরে বাজাচ্ছ বলে হাঁপিয়ে যাচ্ছ। ওম পরম মেই গুরুপ্রায় নমঃ বাবা দোয়াত কেন দেওয়া হয়? ওম পরাৎপর গুরুপ্রায় দোয়াত কালি তো দেওয়া হয়, তখনকার দিন এটাই ছিল এটাই তো পেন দোয়াতে আর দোয়াতে কালি থাকতো আর ওই কলম দিয়ে কালিটা দেওয়া তোমার সত্যিকারে? হ্যাঁ অধ কালি লিখেছো মা দোয়াতে কালি কলম? বাবা লিখেছো না, না বাবা দেখিসনি তুমি লিখেছো না? তুমি লিখেছো ও ওই সরস্বতী নমঃ আগে পেন ছিল রিপিল পেন ও বলো পরে কালি করা চুল কেটে না আমি তারপরে পারি না বাঙালিও পারি না আরে বাবা ভালো করে ধরো নি তুমি। দাও আমাকে দাও, আমাকে দাও না। আর বাজিতে হবে মুখে ধরো নি ভালো করে। বাবা ঘন্টা বাজিবে হরণ মিতাঙ্গি নিজ পরম এখানে জুলে লেগে গেছে না এখানে আর বাজিতে তপস্বী আরে সকল বেচারা। পাতু বাগ দেবতায় নমঃ শাকটা তো ধরলেই হয় গো মা, দুই নেবে শাকটা। বেলপাতাই দেয়নি বাবা বেলপাতা বাবা অঞ্জলি এই ক্যামেরাটা খুব ভালো গো বাবা, এই ক্যামেরাটা 6 গুণ বড় করা যায়, মানে ধরতেও সুবিধা। আছে আছে মা, আগে কিছু ধুনো দাও আবার ধুনো দাও তোমার শাকটা ধরো। হবে মাথা ঘুরছে এদিকে করে ধরছো বলে আওয়াজটা বেরোচ্ছে না। হ্যাঁ চোপড়া দি না চোপড়া আরো আছে মা। আসলে বাবা কখনোই কাউকে কিছু রাগ দেখিয়ে কথা বলে না, তো ওই জন্যই আমরা এত স্বাধীনতা পেয়েছি। মা ছাড়া বলে দে হ্যাঁ মা ছাড়া বলে দে রাখবে বেড়াতে লাগবে
মা আমাদের যদিও বা কিছু বলে, তুমি তো তা কিছুই বলো না। ওই জন্য বাবা পিয়া জানে যে বাবাকে এসে মানিয়ে নেবে, বাবা ম্যানেজ করে নেবে, বাবা রাগ করবে না। অঞ্জলি বাবা দাঁড়ো, তাহলে এইভাবে ধরতে হবে। দাঁড়ো। ওইদিকে ফেল, ওইদিকে ফ্রিজের পিছনে ফেল। ভালো লাগলে প্রদীপও জ্বালে না। হ্যাঁ, একটু বন্ধ হবে বলবো। চলো তাহলে অঞ্জলি দেওয়া হচ্ছে, অঞ্জলি দিয়ে ফিরে আসছি। অল্প দাও আর রেখে দাও। ডাল লাগাচ্ছিস দাও কেন? মা। বাবা চিপ্পুস বানা করলো, তেল দিল না, চললো না। আরে আমরা তিনজন গৌরব। আমাকে বলে হাতে শাকটা দাও, আমি ফুলটা পরে দিল, ধুয়ে আর নিতে পারবা শাকটা। কি গো বাবা? মাই ফুলটা দিয়েছে আজ করবার সময় টপ করে পড়লো না, এটা ফেলবে না কিন্তু এক চলে না মুখ পাক করে ভুলে দেবো। ওটা কোথায়? ছুটি কোথায়? ও, এগুলো তো জ্বললো না। সুচিটাকে ফেলে দেবো? লাগবে তো। বাবা দুটো হাতে দুটো দেখিয়ে দাও না। ওটা করে না দইটাই দেয়নি বাবা। আর কি আর পুরো বুঝে হয়ে গেছে চলো হ্যাঁ ওটাকে পুজো করতে হয়, ওটাকে পুজো করতে পুজো করো। দেখতে পাইনি বাবা। তো আমাদের পুজো কমপ্লিট হলো। ও বাবা ওটা নিভে গেল তো, ঠাকুর এটা নিভিয়ে দিল। এটা হ্যাঁ জানিস না ওটা কিভাবে নিভে গেল? জলে না দিলে জলে এবার। প্যাকেটে কি আছে দাও, প্যাকেটে কি আছে? তো আমাদের পুজো সম্পন্ন হলো, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সুপ্রিয়াকে ছাড়া। এখন দেখো ঠাকুরের সামনেটা কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। দইটা দাও, যে আমাদের মিষ্টি ঠাকুর, পুরো মুখটা ঢাকা পড়ে গেছে। দইটা দাও। ওগুলো দিয়ে দাও। রেখে দিই। কালকে আবার ফুল তুলে বাবা পুইতে পুইতে দিয়ে দিলে না, পুইতে দিয়ে দেয় না, ধানটাও দাও। ওইতে দইতে দাও, ওগুলো দিয়ে দাও প্যাকেটটা। তাহলে চলো আমাদের পুজো সম্পূর্ণ হলো, ভালোভাবে সম্পূর্ণ প্লেটটা হয়েছে। দাও। তাহলে চলো যখন প্রসাদ নেওয়া হবে, ঠাকুর এখন একটু প্রসাদ খাক, প্রসাদ গ্রহণ করো। চলো আবার একটু পরে আসছি। দেখো আমাদের পুজো সম্পন্ন হয়েছে। এই যে আমাদের মা, আর এই যে মায়ের কাছে সাজানো সব নৈবেদ্য, আর এই যে মাম্মা এই এখন ঠোঁট প্রসাদ ধুয়ে নিচ্ছে। যা, আমার দরজাটা দিয়ে দে। আচ্ছা তাহলে চলো তোমাদের বাইরে থেকে শেয়ার করি। রাখো। হেব্বি খেতে মা। দেখি দেখায়, দেখো সাথে পুজো হয়েছে। পুজো করে পুজোর শেষে অবস্থা চলতে রাখো, ঠাকুরকে একা রেখে সামনে নোংরা করে চলে গেছে। চলো এই দেখো মা এখন প্রসাদ তুলছে, এই যে। আর সারাদিন উপোস করে সত্যি এখন অমৃত লাগছে ফলগুলো। ফুলগুলো ওখানে রেখে দিই। হ্যাঁ পরে ফুল আমি দিয়ে দাও না। এই প্লেট রাখারও জায়গা নেই, সব গোছাতে হবে।
এই দেখো এর মধ্যে অনেক ধরনের ফল আছে, বলে দিচ্ছি। কলা, আঙুর, আপেল, শাকালু, তারপর হচ্ছে শশা, তারপর 2 রকমের কুল আছে, একটা নারকেলি করে একটা কী কুল জানি না, পেয়ারা, নারকেল, তারপরে হচ্ছে খেজুর, অনেক ধরনের ফল আছে, অনেক রকমের মানে ফল আছে। আর ভর্তি করে মাকে দিলে সত্যিই খুব ভালো লাগে। এই যে তুই ঠোঁট ধুয়েছিস? দেখতেই পাচ্ছ। ঠোঁট ধুয়েছিস? হ্যাঁ, এই যে মা প্রসাদ দিচ্ছে, তাহলে চলো প্রসাদে ভাত খেয়ে নিই, চশমা তারপর কাপটা বাদ দিয়ে সর। এই দেখো এখন ভোগ প্রসাদটা খেয়ে নিই। এই দেখো মা ভোগ দিচ্ছে, দেখো দাও কি ভোগ প্রসাদ হয়েছে আমাদের। এই যে খিচুড়ি, আর এইদিকে দেখো এটা কি কি গো বলে গো এটা? রাতে জল দিয়েছো? ল্যাবড়া, হ্যাঁ এটা ল্যাবড়া, আর ওদিকে চাটনি আছে। দাঁড়া কি করছে? আমায় বল না। এই ঝগড়া করে বললাম ছবি তুল, এই দেখো ভিডিও করতে শুরু করি। চলো তাহলে ভোগ প্রসাদটা খেয়ে নিই, জল দিয়েছো? তারপর আসছি। এই দেখো আমি ভোগ প্রসাদ খাওয়া শুরু করে মা খিচুড়ি খাওয়া শুরু করলাম। আর এই যে বাবা কিন্তু ভরে বাবা আসছে। থেকে স্নান হয়ে যাচ্ছে। আর কি বলে তো উপোস করে না বেশি খাওয়া যায় না, যতই ভাবে হ্যাঁ উপোস করে খাবো। আর এই দেখো আর একটা জিনিস দেখে তোমাদের, এই যে এখানে এইসব দেওয়া হয়েছিল, আমি তো ছিলাম না তোমরা জানোই। এই যে ফলগুলো সব বাবা কেটেছে, আর ওই যে ওগুলো মা সাজিয়েছে, বাবা কেটেছে। আমাদের মিষ্টিতে তোমাদেরকে দেখালাম, আমাদের কিছু দেখাতে জানি না, কিন্তু আমাদেরকে তোমরা দেখেছো। আর এই যে বাড়িতে এইসব হলো, বাড়িতে একটু থাকতে পারলাম না, ওখানে এই সব দায়িত্বটা আমার উপর পড়েছিল। তো তাহলে চলো আমরা পরে আসি, ঠিক আছে? তা সরি আর একটা খুলে নিলাম আর কি, তখন ওর মুখটা বেচারা আসিনি, এখন আসছি কিনা বুঝতে পারছি না। তাহলে চলো আবার একটু পরে আসি। বাবা উঠে যাচ্ছে, দেখো বাবা উঠে যাচ্ছে। এই দেখো দেখি এখন আমি তোমাদের আমি কি দেখাই, দাঁড়াও। এটা আমাদের অফিস থেকে দিয়েছে বড় ভোগ প্রসাদ, ওদের অফিসে পুজো করছে, দেখেছো ও সবটাই করেছে। আর আমি বুঝি না, আমি একটা এখানে অফিসে পুজো সবাই কি করে খেয়ে আসতে পারে, হয়তো ওদের বাড়িতে নেই, ওরা বাঙাল, হয়তো কালকে করবে, কালকে করুক যাই করুক, যে কোনো একটা আমিষ খাওয়া যায় না, তাহলে অফিসে যাচ্ছে কেন? পুজো যদি দেবেই না, অঞ্জলি দেবেই না, তাহলে যাই হোক। এই দেখো আর একটা আসলো, এটা আমি তুলেছি নিজের হাতে এই প্রসাদ। এই দেখো এটা হচ্ছে আমার, এইটা আমি দিয়েছিলাম এই মিষ্টিটা, এই মিষ্টিটা স্যার এনেছে। এই দেখো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিলাম ভোগের সাথে, আর কিছু বললে বলে দে। এই দেখো মা আর বাবা এখানে দাঁড়িয়ে, এই দেখো অবশিষ্ট সেই প্রসাদ আছে। এই দেখো আমার হাতে কেটে গেছে, এখন বোঝাতে পারবো না, পুজো করতে গেলে তো একটু কাটাকুটি হবেই। রাখতে হচ্ছিল একটুখানি, তারপরে জানলাম যখন পুজো দিয়েছে তখন একটু ভাবলাম চলো তাহলে পরে আসি, সন্ধ্যাবেলা ফিরে আসছি। দেখো এত কিছু আছে, তারপর সন্ধ্যাবেলা খাবো, তখন ওকে দেখো মাম্মা বিছনায় এসে বসে পড়েছে। আর এই যে আমাদের ঠাকুর, মানে ছোট ঠাকুর হলে কি হবে, এই দেখো জল আছে এখনো না, মিষ্টি ঠাকুর। এই যে বাবা, এই যে আমরা এখন চলো শোয়ার চেষ্টা করা হচ্ছে, এখন শুয়ে পড়ি, তারপর আমাদের সন্ধ্যাবেলা দেখা করছি, ঠিক আছে? এখন একটুখানি শুয়ে পড়ি। না গো চার্জ দিতে হবে, ফুল চার্জ দিয়ে ফোন শেষ হয়ে গেল, একটু চার্জ শেষ হয়ে গেল। হ্যাঁ ফোনে ওই জন্য বললাম ওই চার্জটা খুলে পারবে, আমার একটা চার্জে লাগিয়ে দাও, আমার ফোন দেবো তো, দুটো পি টাইপ না, ওই জন্য তোমার না দেবে না এখন চার্জ। বাবা এখন করতে পারে না, তোরা করে নি, আমারটা তো হয় না রে পিয়া চার্জ। ঠিক আছে চলো পরে তুলতে হবে, মাটিগুলো রাখতে হবে, চলো। এই দেখো এখানে সব গোছা গাছ হয়ে গেছে, বিছনা এদিকে তাকাও একটু, এদিকে তাকাও। আর আজকে এই যে বাবা মা মিলে দুজন মিলে পুজো করেছে, আর এই দুজন মিলে পুজো করেছে। হ্যাঁ রে এই যে এতক্ষণ পরে এসছে, 4টের সময় এসেছে। আর ও যেহেতু একাই উপোস করে গেছিলো, জানি না বুঝি না সবাই কী করে সরস্বতী পুজো দেবেও কী করে খেয়ে নিয়ে যেতে পারে, আমাদের কাছে তো এটাই মজা। সরস্বতী পুজো মানে আমি সবটা দায়িত্ব নেবো, কারাকারি করে যায় বাড়িতে যে কে কোন কাজটা করবে, কিন্তু ওদের মধ্যে কোনো মজাই নেই, জানি না কেন।
যাই হোক ওর ঘরে সব দায়িত্বটা পড়েছে, ও অফিসটা সামনে নিয়েছে ঠাকুরের পুজোটা, আর বাবা মা ঘর সামনেছে। মা ওটা কী গো? যাই হোক ভুলভাল লিখছে হয়তো ফ্ল্যাশ লাইটে। চলো পরে আছি তাহলে, একটু শুয়ে নিই। বাবা মা ক্লান্ত হয়ে গেছে, বাবা মা সব করেছে, আমি তো বসে বসে খেলছিলাম। যাই হোক চলো পরে আসছি, সন্ধ্যাবেলা ফিরে ও বাবা। এই দেখো এখন বাজে হচ্ছে 7:37, এখন উঠলাম। আর এখন এই যে বাকি ফলগুলো এই যে ও নিচ্ছে, এই যে ফলগুলো নিচ্ছে। এই ফলগুলো আজকে এবারে না প্রচুর ফল হয়েছে, প্রচুর ফল। তখন অত খেয়েছি, তারপর আবার এখন এত। এই দেখো এই দেখো বাবা, হাত সরাও। এই দেখো খুঁই মা, পাটা সরাও। এই দেখো খুঁই, ঠিক আছে রাখো। এই দেখো খুঁই মুরগি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো কপালের সিঁদুরটা, ভাবলাম যে থাক সিঁদুরটা আছে, ভালো লাগছে, পুজো দিয়েছি বোঝা যাচ্ছে, তাই জন্য সিঁদুরটা মুছলাম না। আর ওই যে ঠাকুর ওখানে বসে আছে, এই যে সেই ঠাকুর কালকে সন্ধ্যাবেলা তোলা হবে। যাই হোক এই দেখো বসছে খাওয়া পেয়েছে। চলো এখন একটু খাই। আসলে এই ফলগুলো না পুজো হলেই খেতে ইচ্ছা করে, কেমন 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 একটা। যাই হোক কে মানে কখন মনে হয় যে কখন ফল ফল খাবো। আর পুজো হয়ে গেলে না প্রসাদ খেতে খুব ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগে আমি জানি না, আমাদের খুব ভালো লাগে খেতে। যাই হোক চলো পরে আছি, টাটা। খুশি চলো খাই, পরে আছি, টাটা। দেখো ফলটা কতটা ছিল, শেষ করেছি। অনেক ফল খেতে হচ্ছে এবার। আসলে ফলগুলো অনেক অনেক তো আমাদের বাড়িতে কম বেশি বেশি বলে কম হয় না, ওই জন্য মানে কম কিনলেও বেশি হয়ে যাবে। এদের নিয়ে আর যাবে না পরের বার, বুঝলে? আমি হলে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো গরমকাল পড়ে গেছে, এটাই তার প্রমাণ। এই দেখো দেখেছো, তাও ফ্যানটা বুঝে দিতে অল্প এখানে তাও জোরে ঘুরছে, ফ্যানটা একদম স্লো করাই যে বাবা। মাম্মা যেমন অনেক কিনতে হয়, অনেক কিনে না, এইটুকু এইটুকু ওকে 5-6টা কিনেছে। খাচ্ছি দেখো, আমি খাইয়ে উঠলাম ফল প্রসাদগুলো, আর ও খাচ্ছে ভোগটাই যাবে, দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, আসলে ভোগটা অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি তো, অনেকটা হয়ে গেছে, তার জন্য সময় বলতে পারি আমরা রাত্রিবেলা একটু খাই বলে বাবা বেশি করে আনি, তাহলে চলো আবার পরে আসছি, ঠিক আছে? এই দেখো এখন বাজে 10:05, আর এখন দেখি এই রান্না শুরু হয়ে গেল, রান্না পুজো বলছি, এই গোটা রান্না শুরু হয়ে গেল, এই যে। আর আমার একটু পেটটা খারাপ হয়ে গেছে, পেটটা ব্যথা করছে, তো যাই হোক এই দেখো বাবা দিকে রান্না করছে, আর ও সব ধুয়ে ধুয়ে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে আমি, তাহলে চলো আবার একটু পরে দেখাচ্ছি এবার কী করছি। এই দেখো দেখতেই পাচ্ছ, এই যে সবজিগুলো এই যে যা যা দিয়ে করা হয় এগুলো ধুয়ে ধুয়ে রাখছি। আর ও এখন নেই, ও এখন একটু ওয়াশরুমে গেল, ওই জন্য আমাকে করতে হচ্ছে। আর এই দেখো বাবা ওদিকে ভাজাভুজি করছি, তাহলে চলো আবার একটু পরে আসছি, ঠিক আছে? টাটা। এই যে দেখো ও বাবার সাথে হেল্প করছে, সকালবেলা তো করতে পারিনি, দেখিয়েছি তোমরা ভিডিওতে দেখিয়েছি। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, উপোস করলেই না এইরকম শরীরটা খারাপ হয়। যাই হোক চলো আবার একটু পরে আসছি। বেচারা উড়ি হয়, ভালোবাসাকে একটু উড়ি হয়। দেখো এই দেখো গো আহারে, সেই আজকে সব কিছু গু সেই রান্নাটার দায়িত্ব নেয়, খুব সুন্দর রান্না করে, সেই রান্নাটার দায়িত্ব নিয়ে এখন গেছে আয়নার কাছে চুল ঠিক করছে। আহারে রান্নাটা হচ্ছে, দেখা এদিকে আসছে আবার, আহারে এই যে গু, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি বাবা রান্না করছে। আর এখানে আমাদের ছোট্ট মা সরস্বতী বসে আছে, আর এই দেখো এই যে অন্ধকার অতটা দেখতে পাবে না। যাই হোক চলো একটু পরে আসছি। এতক্ষণ ধরে ভাজাভাজি হলো, এখন এই যে বাবা বসিয়ে দিল ওটাটা। এখন বাজে হচ্ছে 10টা 10:33, 10:33। এই যে দেখো আসলটা হবে, আর ভাতটা বসছে, রাতের ভাতটা, এটা আমি বসে আছি ভিডিও দেখি কী করবো। এই যে বাবা টমেটো কাটতে এসছে, আরে এই দেবো আগো 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 চলে চল।
আবার পরে আছে দেখো, ঠিক আছে? রাখবো কি? এই যে দেখো বাবা, এই যে বাবা, এই যে এই প্রদীপগুলো আমরা দীঘা থেকে আর অনেকগুলো আছে 4টে। এই দীঘার প্রদীপগুলো দিয়েছে, এগুলো জ্বালানো হবে। দেখি মুখটা দেখাবে ভালো করে, দেখিয়ে দেখে নাও প্রদীপটা। তোমাকে পা ধুতে হবে না এখন। এই যে দেখলে, আর ওদিকে আমাদের ছোট্ট ঠাকুর বসে আছে, বৃষ্টি ঠাকুর দ্বারা দেখা। আর ওইদিকে গোটা রান্না হয়ে গেছে। এটা আমাদের স্পেশাল, যেহেতু আমরা গর্ব করে বলতে পারি, তুই তোর দিকেই রাখ, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ঘটি। আমাদের বাড়িতে এটা হয়, এটা আমাদের নিয়ম বাড়িতে। আমাদেরকে একবার কর। আজকে অফিসে যখন গেছিলাম সবাইকে জিজ্ঞেস, সবাই বাঙাল, ওদের বাড়িতে গোটা হয় না, আমাদের বাড়িতে একমাত্র গোটা হয়, যেন আমার মানে গর্ব গর্বিত মনে হচ্ছিল। আর এই গোটাটা সবাই পারে না, বাবা খুব সুন্দর রান্না করে। আমাদের বাড়িতে গোটা হতেই থাকবে। তাহলে চলো, তুমি ওপরে গেছি। এরকম ভাত গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন ভাত বাড়ছে। মাঝখানে যেহেতু শীতল ষষ্ঠী, এটা তো তোমরা জানো যারা ঘুটি না, রে সবার থাকে না, সবার থাকে না বলিয়া। এই দেখো, এটা এখন ও ভাগ করে আনলো, ওই ভাগ করে এনেছে। আর এখানে ভাত, মানে ভাতটা বেড়ে নিই, চলো ও বারুক। এবার আমি হাত ধুলাম তো, দেখো এখন ভাতটা বেড়ে দিচ্ছি। এই দিন কোন দিন ওটা বিশ্বকর্মা লুকিয়ে দে। এই রাত্রিবেলাটা খাই, এটা খুব মজা লাগে। মজা লাগে বলতে কি, প্লেট বেঁচে গেছে, কি করবে? হাড়িতে কি লেগে আছে গো, বন্ধ করে দেবো। তাহলে চলো, এই দেখো, এই যে এখন আমরা খেতে বসলাম। এটা আমাদের কাছে অমৃত, মানে সারাদিন মানে কি বলবো, ফল ফল তারপরে ভোগ ফোগ খেয়ে একটু অরুচিতা হয়ে যান। আমাদের একটু শরীরটা খারাপ হয়ে গেছে। ওরা আমার হচ্ছে মুখে অমৃত অমৃত। তাকে আর কি বলার, কিছু বলার নেই। এখন অব্দি একালো খাইনি, বাবা দারুণ করেছে। বাবাই করে, মা আগে করতো, কিন্তু মা রিসেন্টলি একটু শরীরটা খারাপ হয়েছে বলে বাবা করে আর কি। বাবার গাড়ি এখন এটা চেপে গেছে আর কি, এক একজনের কাছে এক একজনের দায়িত্ব হয়ে গেছে। যাই হোক, চলো খেয়ে রিভিউ দিচ্ছি। দাঁড়া, সবাই কিন্তু এই গোটা করতে পারে না। বাবার মধ্যে এত সুন্দর গোটা, আমার বিশ্বাস কেউ পারে না। তুলবে কি করে? আর তুলতে পারবে না, ঢেলে দিতে হবে। এই দেখো আমাদের রাত্রে শোয়ার, এই যে ও ভেতরে বসে আছে। আগো চলো, তাহলে এখন তাহলে ওখানে দেবে, কি বলে, প্রদীপ দেবে। ওই জন্য ভিডিওটা অন করলাম, তোমাদের একটু পরে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো এখন প্রদীপ জ্বালা হচ্ছে, যেটাই ঠাকুরের কাছে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দে। এই জুতো পরে কেউ দেয় পিয়া? আমার হাঁটুটা ব্যথা হচ্ছে কেন? কারণ আছে, তাই ব্যথাটা হচ্ছে। বসা তুই দেইস, কি অবস্থা। বাবাকে একটা দিয়ে দেখো, আমরা প্রত্যেকদিন রাতে মানে প্রত্যেকবার দিই, কি বলে, মোমবাতি দিই। এবারে আমরা যেহেতু প্রদীপ কিনে এনেছিলাম, দেখালাম যে প্রদীপেই দিই ঠাকুরকে। প্রদীপে বেশ ভালো লাগছে দেখতে। এই যে আমি চুলটা খুলে রেখেছি, কারণ একটু পরে বাঁধতে হবে, তাই জন্য। তাহলে চলো কয়েকটা ফটো তুলে নিই, তারপর আবার আজকে না, কালকে সকালে দেখা করছি, ঠিক আছে? আজকে এখন বেজেই গেছে, একটাই বেজে গেছে। দেখে বলছি ওইদিকে ও দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে আমি, চলো ছবি তুলে তারপর আবার। সরি মা, ক্ষমা করো, তোমার সামনে আবার লাইট জ্বালিয়েছি। এই দেখো রাতে এই যে প্রদীপ জ্বালানো হয়েছে, এই যে যেহেতু অন্ধকারে দেখতে পাবে না, তাই জন্য ফ্ল্যাশটা জ্বাললাম। আর দাঁড়াও, এই দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। এই যে মা আওয়াজ পেয়ে থাকো, আমি পায়ে একটু খচকা খেয়েছি, খুব মিষ্টি। দেখো, তাহলে চলো একটু ছবি তুলে নিই, তারপর আসছি। পার দেখাস না, এই দেখো পার বসে আছিস। তাহলে চলো আবার পরে না, কালকে সকালে আসছি, ঠিক আছে? টাটা। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আজকে তারিখ হচ্ছে 2 তারিখ, না 3 তারিখ, 3 ফেব্রুয়ারি। আর এই যে দেখো ওদিকে ও রেডি হয়ে গেছে। এরকম গরমকালে জামা পরে নিয়েছি। আর এখন তো গরম পড়েও গেল, আস্তে আস্তে গরমটা পড়ে গেল। আগের বছর বা প্রত্যেক বছর এরকম কোনো বছরই আসেনি সরস্বতী পুজোর দিন আমাদের সোয়েটার না পরে থাকতে হচ্ছে। আজকে দেখো সোয়েটার পরতেও, পরা তো দূরের কথা, হাফ হাতে জামা পরে নিয়েছি।
গরমের চোটে। আর এই দেখো আজকে একটু পরেই আমাদের এই দধিকর্মা শুরু হবে। বাবা এসে করবে, বাবা একটা কাজে গেছে, আসুক তারপর করবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আজ থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, জানি না কতটা শেয়ার করবো, আজকে অনেক কিছু শেয়ার করা আছে, সেগুলো তোমাদের শেয়ার করবো। তাহলে চলো এখন রাখছি, আবার পরে আসছি। বাবার সাবান বেরোলো, ওই জন্য মা ওইদিকে আজকে আমাদের দুপুরে যা খাবার হবে সেটা করছে, ওই জন্য ও নেমেছে। ওই দেখো নেমে ওই যে হলুদ ফলুদ দিচ্ছে, হলুদ আর নুন। তাহলে চলো এটাই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যা যা হবে আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তাহলে চলো আবার একটু পরে আসছি, চারটা। এই যে দেখো এখন বাজে হচ্ছে 11:40, আর আজকে তিথিটা এরম পড়েছে ওই 9টা না 10টা অবধি পঞ্চমী তিথি ছিল, তাই ওটার মধ্যে তো আর করা যেত না, তাই ওটা পেরিয়ে করছে। বাবা এখন ফিরলো, এই দেখো এখন বাবা বিয়ার জুতোটা খুলে করবে, তাই মাও তো জুতো পরে আছে, মা জুতোটা খোলো, পুজো হবে না। এই যে দেখো বাবা এখন পুজোতে বসলো, আর এই যে আমি বসে আছি, কি করবো, আজকেও আছে বলে আজকেও করছে। আজকেও অফিস যাবে বলছিল, কিন্তু শরীর গা পা ব্যথা, শরীরটা খারাপ বলে আজকে গেল না, মেডিকেল সার্টিফিকেট দিয়ে। যাই হোক এই যে দেখো ধোসা, ওমা কোথায় ধোসা? আরে বাটিটা নে আগে নিচে রাখো না। দাঁড়াও তাহলে এবার কুচকাজটা করুক, ও আছে তো দিচ্ছে। দেবো কিসের জন্য? মিষ্টি এনেছো? এই তো খই আছে অনেকটা, তেতে হয়ে যাবে। খই দে, দিয়ে দে বাবাকে, দিয়ে দে, বাবা খুলে নি। এই যে দেখো করে দিচ্ছি, আর মুরগি লাগবে। এই যে দেখো বাবা আছে সব ঢালছে, সব ছেড়ে গেছে কিন্তু পড়ছে না। রোজ এই যে ও দিচ্ছে, আজকেও বাড়িতে আছে বলে দিচ্ছে। পিয়ে শাক বাজা একটু একটু করে এখন বাজা। হ্যাঁ তাহলে বোঝা যাবে বাবা পুজোতে বসেছে। হ্যাঁ এটা না চিনি, খইটা আগে দেবে কোথায়? খইটা দে, গোটাটাও দে। কি দেবে বাবা? ছাঁচপাত মা আনো নিত বাবা আজকে। গোটাটা প্লেটটা খোল, প্লেটটা খোল, ওই তো টেবিলে রাখ, ফাঁকা জায়গায় রাখ। সবটা দিয়ে দেবো নাকি? কই না না সবটা দিলে দেবো হবে না, অনেকটা হয়ে যাবে। এই যে দেখো ব্যাস ব্যাস। আর একটু নাও, নিচে কি ছিল ছিঁড়ে দিয়ে দিয়েছো? চলো বাবার এটা সমিতি বসা, ও ধরে না এইখানে বসে তো, এই দেখো বসে দিচ্ছে না মা। খুলে দে তুই, খুলতে পারবি তো? হ্যাঁ খুলতে পারবে, তুমি খুলে দিতে পারতে, বাড়াতে করলে লাগছে হাতে। হ্যাঁ এই দেখো হাতে কেটেছে কালকে বটিতে, দুটো দই রে, ও মার একটা দই আছে। চিনি কি আর পুজো করে নাকি? পরে মা চিনি মাখবে তো, হ্যাঁ ওটা পুজো করে নাকি? না আমায় দে মা, তুই ছেড়ে দে। আর ঠাকুর কি দিয়ে খাবে তাহলে? একটা প্লেট খুলে নে না, খুলে নিয়ে ফুলটা নি। দিয়ে দে, দিয়ে দাও। এই রডে জল আলালি মা, জল জল এখানে লাসি জল লাগবে, দাঁড়াও আগে পুজো বইটা করে কোথায়? নাও। বইটা একটু পরে আসছি। তো তুলে দিয়ে দেখো বাবা পুজোতে বসেছে, বাবা ঘন্টা বাজাবে না? শাকটা নেবে তো, তুই ওদিকে চলে গেলি। কোন দিকে শাক? ওই দিক দিয়ে তো শাক পাবি না পিয়া? না পারবো না, পাবো না। যা ফুলটা না এইখান থেকে অত ফুল দে কতগুলো বাবাকে তুলে। এই প্যাকেট ওখানে প্যাকেটটা ঠাকুর ঘরে রেখে। পিয়া তুই ওখানে একটু হাঁটু করে বস, এই হাঁটু করে বলছি, কি হাঁটু এভাবে করে বসে বস। এনো বাবা ফুল পরে নেবে মনে হয়। ফুল পরে নেবে, আজকে দুব্ব দিয়েছে দেখ। আজ অন্য জায়গা থেকে না, লাড্ডু গাছে নয়, ওই ইয়ের কাছে না। হ্যাঁ দেখো বাবা পুজোতে বসেছে, পিয়া শাকটা বাজা, উলু দি। দাঁড়া মা দাঁড়া, আরে পুজো শুরু হয়ে গেছে, শাক বাজানো শুরু হয়নি। ঘন্টাটা বাজিয়ে দাও। দাও। কি বলছো? এও তুলে দিয়েছি। কষে কষে কেন মা এগুলো করেছো? ঠাকুর বসে আছে যেখানে। বাবা বলতে বলতে তুই বলবি না। কেউ বলছে রিপিট করতে হবে। তুমি এদিকটা এসে দাঁড়াবে। রাতে যেতে
সাহায্য কর। এরকম পুজো হয়ে গেল, এখনো ঢালছে, হ্যালো। ঢালা হয়ে গেল। একজন এসেছিল বলে ভিডিওটা শুরু হয়নি। হ্যালো। এই যে আমি বাবা এসে বসলো। হ্যাঁ বাবা, গোটাটা ঢালতে হবে। তাহলে চলো একটু পরে আসছি। ওই টেবিলে রাখ বাটিটা, ওদিক করে রাখ। চলো পরে আসি। চলো, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গোটা সিদ্ধ, দুটো হাঁড়িতে হয়েছে। ঠাকুরটাকে না তুলে না আমার শান্তি হচ্ছে না, ওটা মাখতে হবে তো, চল না। আর এটা হচ্ছে বাবা মাখবে, দেখাচ্ছি দাঁড়াও, বাবা যখন মাখবে তখন দেখাচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 12:05। চলো পরে আসছি। দেখো বাবা এখন এটা মাখতে বসলো, এই যে। আর এইটা দু হাঁড়ি ভর্তি হয়েছে, একটা হাঁড়ি কত দেখো ভর্তি। তুমি কিন্তু মাকে সময় লাগে। এটা মা আগে এটা ভাগ করে দাও। হ্যাঁ চা খাবে না, না মা, মা বলছে চাটাকে এখন বসাবো। আরে দুধটা তো ধোয়া হয়নি বাবা, দুধ ধুয়ে এই যে দেখো বাবা মাখছে। কাপও তো দেওয়া হয়নি, কাপ না তাহলে দিলে চলো কি বাবা করে মেখে চা নিই, করবো তারপর বলো? আসছি। ফুলদানা নেই না? দধিকে আমারটা খেয়ে না মিষ্টির কিছুই নেই, ওই জন্য বলছিলাম একটু সন্দেশ এনো। তুই দই রায় নিয়েছিস, চিনি দিলি না? মা টক দইটা তুলে দিলি না? এই যে চিনি না দেবো না, এই যে আমি ফুলটা রয়েছে, ফুলটা রেখে আসতে হবে পিয়াকে উপরে বেরিতে, বুঝলি? ওই থালা বাসন উপরে রেখে দেবো, চুলটা জায়গা বাঁধা নেই। চুলে বেঁধে নি, বাবাটা মেখে নি। দেখো আর মাখা হয়ে গেছে, আমাদের খেতে খুব ভালো লাগে, বাবা খুব সুন্দর মাখে। চলো এটা খাই এখন, তারপরে চা সকালবেলা নিয়ে আসছি, চা খাবো যখন তখন আবার আসি। ফোন কল করছি, সঙ্গে কল দেয়। চলো পরে ঠিক বললাম, ঠিক আছে। দেখো এখন খাচ্ছি, বাবা খেতে খেতে উঠে গেল কেন? সবটা খেলো না, খাই একটু। যদি বসে জন্য অপেক্ষা করে আসতাম, ছোটবেলার কথা ভালোবাসতাম। দেখ আড়িটা নিয়েছিলাম ভাগ্যিস, এখন তোমার কত কিসে তাড়া হয়ে রাখতাম যাচ্ছে। বলো? এটা এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছি, 12:30 বাজে এখন। এই যে মা, দাও 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 দাও। দুজনে দুটো। এই যে মাম্মা এতক্ষণ পর এসে খেতে বসলো, সব কিছু করেই দেখো চা করে দিচ্ছে। আর বাবাদিকে চিনি গুলছে, এই যে হাতে কাণ্ড করেছে, কালকে বটিতে কেটেছে, যা তা একেবারে। হয়নি? চলো খাই, আর অনেক খাবার দাবার আছে, দেরি হয়ে গেল। চলো পরে আসি। দেখো আমাদের সোনা মা এখন উঠে চলে যাচ্ছে, কি করে ছবিটা তুলবো রে নিজের ঘরে। ঝালমেলাটা ওখানে রেখে দাও। কি মিষ্টি লাগছে ঝালমেলাটা দেখছো, নিয়ে নাও, আমাদের বলো। মাটা কি জলে মিষ্টি, ফেলে কি ঝালমেলা? যে বাবা তুলে নিয়ে চলে গেল মাটাকে, রেখে দিতে হবে। হাতে হাতে করে যাচ্ছি তো মুন্ডে সারা নিয়ে চলে গেল। চলো আমাদের এই পুজোতে একটু মজা হয়, তাও ও তো বেদিতে মজা দেখো করতে পারে তালা না। আছে সামনে। দুদিন থেকে আমি মজা করেছি, ও তো মজা করতে পারিনি, আজকে আবার চলে যাবে বলছিল। শরীরটা খারাপ, নিজেই সকালে উঠে বলছে গাছ ব্যথা। চলো টুলটা নিয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে, ফুল নিয়ে গেছো কত? আমি হাঁপিয়ে গেছি, সর্দি হয়েছে। চল পরে। না অনেকে দেয়। এটা আমাদের গাছের লঙ্কা টমেটো, কেউ বিশ্বাস করবে না কিন্তু এটা আমাদের গাছের লঙ্কা টমেটো। মা সত্যি বিশ্বাস করার মতো নয় গো, লঙ্কা টমেটোটা পুরো বাজারে কেনা মনে হচ্ছে। বাবা দেখো, বাবা তুলে আর মনে খেয়েছিলাম, ওটা ভিডিও করা হলো না, একটু আগে ছাদে গেছিলাম, বাবা এগুলো তুলে আনলো, সেগুলো ভিডিও করা হলো না, বলিও নেই ফোনে নিয়ে চ ভিডিও করবো। এখন তো এগুলোই ভিডিওটা ক্যাপচার করে। চলো কি আর করা যাবে, পরে যখন বাবা কোটটা টমেটো। লেগ না বুঝ। দেখো কালকে ও যে মিষ্টি দিয়েছিল অফিস থেকে, ওটা এখন খাচ্ছি। এদিকে এসো মাম্মা, দেখো মা আসছি, বেচারা খেলাম। কোনটা কি খেলার কথা বলছিস দেখ। রামিটা খেলতে দিয়ে দে তো, সেই 3 টাকা পাবে ওটা। এটা চ্যালেঞ্জ দিতে, তোমার চ্যালেঞ্জ হয় পেটে রাখি না। হচ্ছে 3:30, এখন আমরা খাবো। মা একটু দেরি হয়েছে, ওই দেখো মা ওইদিকে বাড়াবাড়ি করছে, আসুক তারপর দেখা যায় দাঁড়াও কি খাবার হয়েছে। হ্যাঁ সরি, খাবার বাড়ছে আর কি। আজকে তো মা শীতল ষষ্ঠী আমাদের খুব মজা করে আমরা উদযাপন করি আর কি। চলো আমি মা আসুক তারপর দেখা যাচ্ছে। এরকম মা কালকে আমাদের এটা দিল, আর মা এখানে ভাগ করেছে, আর হাঁড়িতে আরও আছে, এটা সন্ধ্যাবেলা খাবো। আর এটা এখন খাবে মাম্মা, আর এটা মায়ের ভাত শীতল ষষ্ঠী দিয়ে দিয়ে। আর মা এটা খুলে দাও তো দেখিয়ে দিই। আর এদিকে দেখো মা বেগুন ভেজেছো, জানতাম না। এই দেখো, হ্যাঁ
দেখো আর এই মাটা আমাদের জন্য এটা করে দিয়েছে। আহারে মা খাবে না তো আমাদের করে দিয়েছে, বকে যাচ্ছে। যাই হোক হ্যাঁ আমাদের কথা করে দিয়েছে। হ্যাঁ ফোনটা কানে ধরেছে। চলো একটু পরে আসছি, এটা ছবি তুলে কি কানে ধরেছে? রমেশের বাবা ফোনটা। বকছে। রমেশ কানে ধরেছে। আমি বললাম রমেশ ফোনটাকে সবচেয়ে করে ধর। ও এটা হচ্ছে মেন ওই যে মা শীতল ষষ্ঠী খাচ্ছে, আর এই যে বাবা আর আমরা গরম ভাত খাচ্ছি। দেখাচ্ছি তোমাদের আমরা কি খাচ্ছি, ও দেখিয়েছে অবশ্য। এই যে আমি তাহলে চলো খাই, এটা তোমাদের দেখালাম। চলো পরে আসছি। খাতে পারবে না আমার দূর হবে, দাও। এই দেখো দুপুরে লাঞ্চ হয়ে গেল, যে বাবা দিকে বসে খেলছে আর আমরা এই যে ওর দিকে বাড়ি বাজছে, হাতটা কেটেছে। এই দেখো হাতটা দেখাই ওখানেই ধরেছি, এখানে কেটেছে এই যে দেখা যাচ্ছে। আর হাতের ডগাটা দেখা, এই দেখো বটিতে কেটেছে। কালকে বললাম ছুরি কোথায় ছিল, তুই যখন বটিতে কাটতে পারিস না ছুরিতে কাটতে পারতি, তখন বলছে নতুন বটি, ছুরি আনা হয়নি, ছুরি এঁঠো ছিল। এই দেখো বালিশ রাখা আছে, বিছানাটা কি সুন্দর লাগছে। দেখো তোমরাও তোমাদের ইচ্ছা করাচ্ছে শুয়ে পড়াতে, শুয়ে পড়তে ইচ্ছা করছে মনে হচ্ছে, আমাদের শুয়ে পড়তে ইচ্ছা করছে। আর এখন মাত্র 4:15, আজকে মার অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু আছে দেখানোর জন্য, আর বাবা দিকে বসে খেলছে। তাহলে চলো আবার সন্ধ্যাবেলা ফিরে আসছি, এখন একটু শুই। আর মাম্মা ওদিকে কাজ করছে বেচারা, আজকে একটু দেরি করে উঠেছে, আজকে কটা বাজে 7:45 উঠেছে। আর মা অনেকদিন তাড়াতাড়ি ওঠে, মা দেরি করে উঠলে দেরি হয়ে যায় বেচারা, কাজ করছে, কত দেরি হয়ে গেছে। যাই হোক চলো মা এখন কাটাকুটি করতে বসবে। ওই যে তাস খেলতে খুব ভালোবাসে না, সে তাস খেলছে দেখছো। তাই চলো আবার সন্ধ্যাবেলা আসছি। ঘোরাতে পারলো না। বাজে হচ্ছে 8টা বাজিনি এখনো, ওই 7:53। এখন আমরা এটা খাবো, আর সব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছি তো। আর আমরা অনেকক্ষণ আগে উঠেছি, আমাদের হয় তোমাদের হয় কিনা জানি না। দেখো শুয়ে আছে, আর আমি উঠে পড়লাম, তোমার সাথে কথা বলবো, বাবা দিক দিয়ে আসছে। অনেকক্ষণ আগে উঠেছিলাম, ফোনে খেলছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করিনি আর কিছু। তাই চলো আবার রাতে একটা স্পেশাল জিনিস আছে, ওটার সাথে তোমাদের শেয়ার করো, ঠিক আছে? তাহলে টাটা। এই দেখো আমরা এখন খাচ্ছি। কি ব্যাপার, এটা নতুন শুরু করেছি। দেখো বাবা এখনো আসেনি, বুঝতে পারছি না কখন আসবে। রাতেবেলা ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো আবার। তাহলে চলো এখন রাখছি, একটুখানি পরে আসছি। ফোনটা একটু চার্জে দিয়ে একটু পরে আসছি। এই দেখো যে তোমার উপোস, মানে মা ভাত খাবে না, শীতল ষষ্ঠী। হ্যাঁ তো আমাদের অনেকের নেম, কিন্তু মা করে শীতল ষষ্ঠী। এখন সবাই ভিডিও করা পছন্দ করে না, তো আমার বলে দিল ভিডিওটা ভুল বলছি বলে। যাই হোক আর শীতল ষষ্ঠী করে মা, ওই জন্য মা রাত্রিবেলা খাবে না, ওই জন্য মার জন্য বাবা মিষ্টি এনেছে। মা বেশি কিছু খেতেও চায় না, শুধু এটাও লেগেছে সেটাও বল। হ্যাঁ আমার সর্দিটাও লেগেছে, আর ওদিকে টিভি কাকিমা তো আবার ভিড় হয়ে গেছে। যাই হোক চলো, আর আমাদের রান্নাটা কি আছে পরে দেখাচ্ছি। তুমি নিবি নাকি? না আমারও কিছু একদিন মানে ওরও হবে। কালকে বাচ্চা জিজ্ঞাসা করছিল, কালকে জিজ্ঞাসা করছিল, হ্যাঁ কালকে জিজ্ঞাসা করছিল যে তোমাদের দুজনের যা হয় একসাথে হয় কিনা। আর এই যে দেখো টেবিলে খাবার রাখা, হ্যাঁ এই যে এটা হচ্ছে পরে দেখাচ্ছি কি আছে তুমি জানি। তাহলে চলো পরে আসছি, খাবারটা আমি নেবো। দেখো এবার ঢালতে গেল দুটো জিনিস আছে, দুটো মানে ফ্যামিলিয়ার জিনিস আছে। এই যে একটা ডালছে, এই দেখো। আর এই যে আমি এখানে বসিয়ে আছি। এই যে এটা দেখছি, আহারে করতে। ও বাবা ঠিক তো ঠিক দিয়ে নিয়ে চলে এসেছিল। ওই সারা ঠিক মাথায় বুদ্ধি আছে অনেক, একটা ইন্টারেস্টেড জিনিস দেখছি আর কি, ওই জন্য ইন্টারেস্টেড জিনিস। চাবিটা আরে চাবিওয়ালাকে নিয়ে এসেছে, যে খুলবে। সিরিয়াল দেখো না, তাড়াতাড়ি খোলো, ও খুলতে পারছে না রে। প্রিয়া দেখো, ওয়াও
চলো তাহলে ছবি তুলে নিই, তাহলে আজকে রাতে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর মা অনেক মিষ্টি ওটা আসছি, দাঁড়াও একটু পরে আসছি, তোমাদের লাস্ট কথা বলবো, নাহলে আজকের মধ্যে আর একটু পরে আসছি, ঠিক আছে? বাবা দেখো ওই খাওয়াচ্ছে, যদিও বা ওর হাতটা একটু ব্যথা, তাও ভেতরে জানা দেখে শুনে লাগছে রে, অনেকদিন পর জানাটা খোলা খাচ্ছি। ভালো করেছে, ভালো করেছে। আলিয়া চলো আজকে না বাবা ছাড়া খেতে হয়। আমরা কোথায় একটা দোকান করলো বসে আছে, আজকে একটু রাতে বেলা ঠান্ডাটা পড়েছে, কালকে কোনো পরে পাখা চালিয়ে শুতে হয়েছিল, আজকে মনে হয় আর পাখা চালাতে হবে না, লেপ নেবে নাকি? দুবার চালিয়েছিলাম। ও বাবা, একটা চাদরে শোয়া যাবে গো, কি আরম্ভ করেছো? এই দেখো বাবা মাকে খাওয়াচ্ছে, বুবাই বলছিল এই যে যে বৌদিকে ধর একটু আমি খাওয়ালে না করতে মা বলো, রান্না বৌদি করবে, নিজে আমাদের দিয়ে দেবে, বৌদি ওখানে বেশি মিষ্টি করতে আমাদেরকেও দেবে, আর মোবাইল মা এরকমই। আর ও ওদিকে খাওয়াচ্ছে, এখনো খাওয়ানো হয়নি নিজে। আজকে বললো বুবাই কি বলছে? বৌদিকে বিশাল। ছবিগুলো সব দেখতে পাচ্ছি চলো তাহলে একটু বৌদিকে নিজেকে পরে বুঝিয়ে আসছি করতে না, যাচ্ছে চলো তুমি গুড এত নাইট, young, handsome, ভালো থেকো আর সুস্থ বৌদি থেকো, আমাদের সাথে বৌদিকে থেকো। চুল ফুল কালো করে ঠিকঠাক কথা বলবে চলো তাহলে ছোট তাই বলছে। হ্যাঁ, এদিকে নিয়ে আসো পুরো। যখন আমাদের সাথে বেড়াতে গেছিল তখন তো Good বৌদি night. ঠিক ছিল